একটা নির্লজ্জ সরকার। 43টা দপ্তরের বিরুদ্ধে আজকে দুর্নীতির তদন্ত চলছে কোর্টের নির্দেশে। আজকে লজ্জা করা উচিত। এখানে রাজু বাবুরা যে কথা বলছে, এই যে শাহজাহান, এদেরকে কে বানিয়েছিল? এরা এক সময় সিপিএম এর হারমাত ছিল, তাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছিল এই রাজু বাবুরা, এই তৃণমূল কংগ্রেস। আজকে তাদেরকে দলে এনে জল্লাদ বানিয়েছে এই তৃণমূল কংগ্রেস। ঘরে বসে অর্ডার করুন লাল বাবা রাইস। লাল বাবা অনলাইন অ্যাপ আজই ডাউনলোড করুন। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। বাবু, আপনার কাছে আমার সরাসরি প্রশ্ন, আজকে ইডি সেদিন গেল, তারপর আক্রমণ হলো, তারপরে গোটা বাংলার মানুষ তাকিয়ে আছে এই শেখ শাহজাহানকে কবে খুঁজে বার করবে ইডি। আপনারা কেন্দ্র সরকারে রয়েছেন, আপনারা যদি বলেন যে বাংলার মানুষকে কবে প্রকৃতপক্ষে এই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কারণ রাজ্য পুলিশ ব্যবস্থা নেবে বলে বাংলার মানুষ হয়তো মনে করছে না কোথাও। দেখুন, খুব পরিষ্কার কথা, বর্তমানে যে শাসক দল পশ্চিমবঙ্গের মাটিতে রয়েছে এই তৃণমূল কংগ্রেস, এ কার্যত আজকে রাজ্যটাকে দুর্নীতির রাজধানী করেছে। যদি গোটা বিশ্বের রাজনীতির দিকে তাকান, তাহলে সব থেকে দুর্নীতিগ্রস্ত সরকার যদি কোনো রাজ্যের মাটিতে চলছে গোটা পৃথিবীর মধ্যে, সেটা এই পশ্চিমবঙ্গ। এই রাজ্য সরকার একটা নির্লজ্জ সরকার। 43টা দপ্তরের বিরুদ্ধে আজকে দুর্নীতির তদন্ত চলছে কোর্টের নির্দেশে। আজকে লজ্জা করা উচিত। এখানে রাজু বাবুরা যে কথা বলছে, এই যে শাহজাহান, এদেরকে কে বানিয়েছিল? এরা এক সময় সিপিএম এর হারমাত ছিল, তাদের বিরুদ্ধে স্লোগান দিয়েছিল এই রাজু বাবুরা, এই তৃণমূল কংগ্রেস। আজকে তাদেরকে দলে এনে জল্লাদ বানিয়েছে এই তৃণমূল কংগ্রেস। আজকে লজ্জা লাগে না? 20,000 কোটি, 30,000 কোটি এক একটা দুর্নীতি করেছেন আপনারা। কোর্টে প্রমাণ কোথায়? কোর্টে অঙ্কনবাবু, রাজু বাবু বলছেন এনসিআরবি রিপোর্টের কথা। এনসিআরবি রিপোর্টে কি দুর্নীতি উঠে আসে? এনসিআরবি রিপোর্টে কি থাকে? কি থাকে এনসিআরবি রিপোর্টে? কি থাকে? বলবো অডিওটা ডাউন করে। অশিক্ষিত লোকজন, রাজু বাবু, এনসিআরবি রিপোর্টে কি থাকে? অশিক্ষিত লোকজন কি থাকে এনসিআরবি রিপোর্টে? কি থাকে? এটা ডাইভার্ট করতে চাইছে কিশোরয় বাবু। আমি আপনাকে অনুরোধ জানাবো, ইনি ইস্যু থেকে ডাইভার্ট করতে চাইছে। এখানে একটা সরাসরি, অঙ্কনবাবু বলুন, সরাসরি একটা অঙ্কনবাবু বলুন, এক মিনিট রাজু বাবু, সরাসরি এখানে একটা ষড়যন্ত্র রয়েছে। রাজু বাবু এক মিনিট, অঙ্কন বলুন। রাজু বাবু, অডিওটা ডাউন করতে হবে। অঙ্কন বাবু আপনি বলুন, অঙ্কন বলুন, আপনি বলুন, আপনি বলুন, ওনার অডিও ডাউন, আপনি বলুন। দেখুন, খুব পরিকল্পিত। বিশ্বের মধ্যে বিভিন্ন জায়গায় তদন্ত চলে, দেশেও রয়েছে, রাজ্যেও চলছে তদন্ত। কিন্তু এই সরকার বুঝতে পেরেছে যে আস্তে আস্তে তদন্তের, যাবতীয় তদন্তের জাল গোটানো শুরু হয়ে গেছে। আপনি লিপস অ্যান্ড বাউন্স দেখুন, তার সম্পত্তি দুর্নীতির মামলায় বাজেয়াপ্ত হচ্ছে। এসএসসি নিজে, এখানে বলছে না প্রমাণ কোথায়, এসএসসি নিজে কোর্টে হলফনামা দিয়ে বলছে যে হ্যাঁ, চাকরিগুলো চুরি হয়েছে। রেশনে 10,000 কোটি টাকার মনিটারি ট্রানজাকশন যে দুর্নীতিগ্রস্ত, হাইকোর্টে যখন ইডি সাবমিট করছে, সরকারের আইনজীবী কিন্তু কোনো চ্যালেঞ্জ করছে না। এইবার আমি আপনাকে এদের প্ল্যানটা বলছি। এদের প্ল্যান হচ্ছে হলো এখন একটা হোলিগানিজম শুরু করে দেওয়া। গোটা রাজ্য জুড়ে একটা দুষ্কৃতি দৌরাত্ম্য, যেখানে ইডি ধরতে যাবে সেখানে একটা দুষ্কৃতির বাতাবরণ। বাবু, একটু একটা জিনিস শোনাবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজকের দিনে দাঁড়িয়ে বাংলার মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেদিন 1 তারিখ শেখ শাহজাহান বলেছিলেন ইডি সিবিআই এলে আমরা বুঝে নেব, আমাদের গ্রাউন্ড তৈরি। শওকত মোল্লা, তৃণমূল বিধায়ক, তিনি আজকে কিন্তু খুব সুন্দর একটা কথা বলেছেন, আগে শুনবো তারপর ফিরবো। শওকত মোল্লা, আজকের গ্রামীণ রাস্তাঘাটের জন্য, গ্রামীণ ইনফ্রাস্ট্রাকচারের জন্য যদি কেউ আওয়াজ তুলে থাকেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, তিনি হলেন আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় কণ্ঠটাকে রোধ করতে হবে। সিবিআই কে লাগিয়ে দাও, ইডি কে লাগিয়ে দাও, ইনকাম ট্যাক্সে লাগিয়ে দাও। বিগত দিনে অনেক সরকার আমরা দেখেছি, একটা অসভ্য বর্বর সরকার, হিটলার সরকার, যারা গোটা দেশটাকে, আরে বিশেষ করে আমার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পরিবার যেভাবে তাদের বিরুদ্ধে সরাসরি আক্রমণ করছে, এটা আমরা জীবনে কখনো দেখিনি। তবে একটা জিনিস মনে রাখো, এ রাজ্যের যিনি বিরোধী গাদ্দারকে বলি, তোমার ঠাকুর দাদা, ওই যে অমিত শাহ থেকে শুরু করে নরেন্দ্র মোদী যারা আছে, তুমি একবার দুবার নয়, তুমি 1000 বার তাই পায়ে পড়ো। একটা দুটো এজেন্সি নয়, সারা ভারতবর্ষের সমস্ত এজেন্সিকে তুমি পাঠাও, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিকি ছেড়ার ক্ষমতা তোমাদের নেই। এটা অন্তত তোমাদের মাথায় রাখতে হবে।